হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের শহর কবুতরগুলোও ভালো আছে। তো আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে যে কিভাবে রেসার কবুতর হাট থেকে কিনে এনে আপনার বাসায় লাগাবেন। যেমন আমাদের এই মাদিটি আলহামদুলিল্লাহ আমরা বাসায় লাগাইছি। যেমন এই দেখেন ওর ফেদারগুলো এখনও উঠতেছে বা এক সাইড কাটা আছে। যেমন এই মাদিটি আমরা লাগিয়ে হাট থেকে এনেছি এবং এই নটটা ইনশাল্লাহ লাগাবো ওর কিছুদিনের ভিতরে। তো আমার লাগাবার ইচ্ছা নেই এই নটটি একটু বেশ দাম দিয়ে কিনেছি এবং এই নটটিও একটু বেশ দাম দিয়ে কিনেছি। এই মাদিটাও মাশাল্লাহ ওই মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে কিনা, কিন্তু ওই মাদিটি লাগাতে আমি একটু আগ্রহী, কারণ এই মাদিটি এখন নিউ অ্যাডাল্ট, এখন 1 দশক পুরেছে, পুরে নাই এখন, সম্ভবত 9 পরে আসিল আমি আনার সময়। তো এই দেখেন এখন মাদির কোনো জোড়া দিবার মুডে নেই। তো হচ্ছে ভিডিওর মেইন টপিকে আসি। তো হারতনে আপনারা কবুতর আনলে আগে ফার্স্ট, যেমন আমি এই কবুতরটাকে আগে জোড়া দিয়ে দিয়েছি, কারণ জোড়া দিয়ে দেওয়ার কারণে কবুতরটা বাড়ির প্রতি একটি টান থাকবে এবং কবুতরটা কোনো দিকে যাবার চেষ্টা করবে না। তো আপনারা এবার জোড়া দিয়ে এই দেখেন আমি যেভাবে কেটে রেখেছি এভাবে কেটে রাখবেন আপনারা 4 গেছা ফেদার বাদ দিয়ে। যেমন এই 4 গেছা ফেদার আমি রেখেছি, 4 গেছার ফেদার রেখে আপনারা দুই সাইডে 4 গেছা করে রেখে দেবেন। রাখার পর আপনারা যখন এভাবে জোড়া দিয়ে দিবেন, জোড়া নিতে নিতে 1 সপ্তাহ যাবে, জোড়া নিয়ে ডিম পারবে আরও 1 সপ্তাহ, মোট 15 দিন যাবে আপনার ডিম পারতে। তো 15 দিন পর আপনি কবুতরটাকে একটু ম্যাপিংয়ে দেবেন। এই 15 দিন আপনার এভাবে থাকবে, কবুতর জোড়া থাকবে যতদিন ধরে ডিম পারছে না। তো ডিম পাড়ার মাঝে মধ্যে আপনি ম্যাপিং করাবেন কবুতরকে। যেমন এই কবুতরটা আপনার লফটে রেখে, যেমন আমি এখানে সাথে সেরে রাখি, সেরে রাখলে কবুতরের মোটামুটি একটি ম্যাপিংয়ের ভাব হয়। তারপর আমি এই চালটা তুলে দিই। আমি তো আর কবুতর এরকমভাবে খাঁচায় রাখি না, আমি ডাইরেক্ট তুলে দিয়ে দিই কবুতরটাকে। তো দেওয়ার পর কবুতরটা মোটামুটি যখন দেখি ও নেমে আসছে, তারপর ওর মানে বুঝিও আমার ম্যাপিং হয়ে গেছে। তো আপনারা যে জিনিসটা করবেন, সর্বপ্রথমে আপনারা গিরিবাজ হোক রেসার হোক, সর্বপ্রথমে আপনি আগে পেয়ারিংটা করে দিবেন। পেয়ারিং করার পর আপনি ওকে 4 থেকে 5 দিন বা 10 দিন রেগুলার ওকে ম্যাপিং করাবেন। ম্যাপিং করানোর পরে 1 ঘন্টা আপনার ছাদে বা আপনার চালে বা আপনার উঠানে যে আঙিনা ছেড়ে দেবেন বা উঠানে ছেড়ে দিবেন। তো ছেড়ে রাখার পর আপনারা আলহামদুলিল্লাহ কবুতরটা মোটামুটি একটু আপনার বাড়ির প্রতি একটু টান হবে। এরপর কবুতরটা যখন বাচ্চা করে নেবে, একবার বাচ্চা করাবেন ওকে দিয়ে। যেমন সম্পূর্ণ ফেদার ক্লিয়ার করবেন না, যখন ওর বাচ্চা একটু বড় হয়ে যাবে, 8-10 দিনের হয়ে যাবে, তখন ওর ফেদার সব যে ফেদারগুলো যান্ত্রিক করেছিলেন ওগুলোকে টেনে দেবে। তারপর আবার যে সময় আপনার বাড়িতে কবুতরটা ডিম পারবে, এরপর আপনার কবুতরটাকে ফেলাই ধরাবেন। তার আগে কোনো প্রেশার দিতে পারবেন না কবুতরকে, প্রেশার দিলে কবুতর বেগে যাবে। তো ওর ইচ্ছা মতো যে সময় উড়বো উড়বো, না উড়লে নাই, কিছু করার নাই, এরকমভাবে রাখবেন। আপনি প্রায় 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস রাখলে আপনার 2 পেয়ার বাচ্চাও তোলা হয়ে যাবে, আপনার বাচ্চাগুলোও রাখবেন এবং কবুতরটাও আলহামদুলিল্লাহ বাসায় লেগে যাবে। সবচেয়ে বেস্ট হবে যদি আপনি এরকম একটা রেইসার মাদি কিনেন, একটি দেশি কবুতরের সাথে আগে জোড়া দেবেন। দেশি কবুতরের সাথে জোড়া দিলে দেশি কবুতরটা উঠতে পারবে না তেমন, হাইয়েস্ট 2 থেকে 3 চক্কর নেবে। তো 2 থেকে 3 চক্কর নিলে এই মাদিটিও বেশি উড়বে না, এই নরের সাথে আবার এসে আপনার বাসাতেই নামবে। আর যদি আপনি একটা পারফেক্ট রেসারের সাথে পারফেক্ট রেসার দেন তাহলে একটু কষ্ট হবে, কারণ রেসার টাইনে উড়বে একান্ত। আপনিও জানেন যারা রেসার পালেন। তো আপনারা যারা গিরিবাজ, গিরিবাজেরও সেম প্রসেসে আপনারা লাগাতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এভাবে করে আপনারা লাগাতে পারেন। যেমন আপনারা চাইবেন যে হাড় তুলে কবুতর এনে আগে পেয়ারিংটা করবেন, একবারে মাস্ট ইম্পর্টেন্ট পেয়ারিংটা করবেন। পেয়ারিং ছাড়া কিছুই হবে না, পেয়ারিং ছাড়া কবুতরে চলে যাবে। যেমন আলহামদুলিল্লাহ আমি এই মাদিটি লেগিয়েছি, আমি এই মাদিটির মূল লাগানোর প্রচেষ্টা বলি তো আপনারা বুঝতে পারবেন। এই মাদিটি এনেছি তখন আমার ঘরে একটি সবজি নর ছিল লাগানো, সবজির ইসার, তখন আমি দেশি কোনো কবুতর পালি না। তো ওই মাদিটিকে এনে আমি এই নরের সাথে আগে পেয়ারিং দিয়েছি। নরের সাথে পেয়ারিং নিয়ে না নেন আমি জাঞ্জি করে ওকে অল্প কিছুদিন ম্যাপিং করিয়েছিলাম আমার এই সালের উপর রেখে। ম্যাপিং করানোর পর ওকে এই নরের সাথে পেয়ারিং দিই। নরের সাথে প্রায় 1 মাস পর মাদিটি ডিম পারে। ডিম পাড়ার পর যখন ও ডিম পেড়েছে, ডিম পাড়ার পর দেখি ও মোটামুটি আমার বাড়িতে সেট হয়ে গেছে। তারপর ওর ফুল ফেদারগুলো ক্লিয়ার করে দিয়েছি। ওর ডিম পাড়া ডিমে তা দিয়েছে 15 দিন, এরপর বাচ্চা খাওয়াছে আরও 10 দিন। তো মোট 25 দিন হয়েছে যখন, তখন আমি কবুতরটাকে ফ্লাইয়ের জন্য দিয়ে দিই ছেড়ে। তো দেওয়ার পর কবুতরটা আলহামদুলিল্লাহ কোনো দিকে যায় না, আমার বাড়িতেই ফ্লাই করে আবার নেমে আসে। নেমে আসার পর আমি ওকে কিছুদিন এরকম আমার ছাদে খাবার দিয়ে দিই, কারণ ও তখন আমার দাপড়িতে এসে অভ্যস্ত না।
আমার এই ওই সেম সেটআপে ছিল, সেম সেটআপে আমার এই পুরান দাপড়িতে পুরান লফটে ছিল। তো এই লফটে এরকমভাবে ছিল। তো এইরকম রাখার পরে মাদিটা আলহামদুলিল্লাহ সেট হয়ে যায়। মাদিটি বাচ্চা যখন ফুল ফ্লাই দেওয়া শিখে তখন আমি পেয়ারিংটা ব্যাঙ্গে মাদিটিকে এনে আমার দাপড়িতে রেখেছিলাম। তো দাপড়িতে রাখার পর আলহামদুলিল্লাহ কবুতরটা আর এখন পর্যন্ত যায়নি। কবুতরটা লেগেছে প্রায় 4 মাসের মতো হচ্ছে। তো আমি এই 1.5 মাসের মতো ফ্লাই দিয়ে এখন বর্তমানে মাদিটিকে নিয়ে টসে নেমে গেছি। আলহামদুলিল্লাহ মাদিটির কোনো অসুবিধা দেখছি না। মাদিটা 100% বাসায় এসে যায়। তো ওকে আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের ভিতরে 15 কিলোর মতো টস করব, 15 কিলোর মতো টস করে নিয়ে আসি। এখন আমরা ওকে 25 কিলোর মতো টস করব। তো সবাই দোয়া করবেন। তো এইভাবে আপনারা কবুতর লাগাতে পারেন। আর আমার জানা মতো আর কোনো টিপস বা আর কোনো টেকনিক নেই। তো মাস্ট একবারে ইম্পর্টেন্ট আপনারা জোড়া দিতেই হবে। জোড়া দেওয়ার পরে এরপর কবুতরটা আলহামদুলিল্লাহ আপনার বাসায় সেট হয়ে যাবে। তো সবচেয়ে আমি এই জিনিসটাই সাজেস্ট করব, কারণ আপনি কবুতরটা কিনে এনে যদি বাসা না লাগান এটাই আপনার জন্য বেস্ট। আপনি কবুতরটা রাখবেন না, কোনো অসুবিধা নেই। আপনি আগে এক পেয়ার বাচ্চা তুলে নেন। বাচ্চা তোলার পর আপনি 2 টাকা কমেই বেচে দেন। যেমন আপনার একটা কবুতর যদি 2,500-3,000 টাকা কিনা পড়ে, তো কেনার পর আপনি এই কবুতরটা এক পেয়ার বাচ্চা নেন, নিয়ে 2500 টাকা সেল দিয়ে দেন। আপনার তো অসুবিধা নেই, ওর বাচ্চা আছে। তো আশা করি এরকম কেউ করবেন না যে হারতনে কবুতর এনে। আর যারা হারতনে অলরেডি কবুতর কিনে এনেছেন, এনে এখন বাসায় লাগাবার চেষ্টা করছেন, তারা আমার এই টেকনিকটা বা এই প্রসেসটা করতে পারেন। আলহামদুলিল্লাহ কবুতর লেগে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছোট্ট মাথাতে ছোট্ট টিপসটাই বলেছি, যেগুলো আমি করি, এগুলো আপনার ইচ্ছা। আপনি যদি চান লাগাতে এরকম তো চাইলে লাগাতে পারবেন। আর আমি বলবো না লাগানিটাই বেস্ট, কারণ না লাগানিটাই ভালো হবে। কারণ একটা কবুতর বা কালেকশন করা প্রচুর কষ্ট। তো এভাবেই লাগাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর যা বলবার তো বলেই নিয়েছি।